আমি সত্যি চাই যে একটা ভালো জায়গা, ভালো পরিবেশ, একদিনের এসো হে বৈশাখ নয়, চিরদিনের এসো হে বৈশাখ। এবং আমার মধ্যে যথেষ্ট বাঙালিয়ানা আছে, বাঙালি হয়ে থাকতে চাই, বাঙালিকে রিপ্রেজেন্ট করতে চাই, বাংলাকে আর কি। মানে এই যে বাংলা ভাষা ভুলে যাওয়া, বাংলা কালচার ভুলে যাওয়া, বাংলা সংস্কৃতি ভুলে যাওয়া, হ্যাঁ, সেই জায়গাগুলো আসলে আমি একদম মফস্বলে বড় হয়েছি। আর আমার বাবা মা, বিশেষত মা রবীন্দ্রসঙ্গীত গাইতেন এবং আমাকে গান শেখাতেন, সেটা রবীন্দ্রনাথের হাত ধরেই বড় হওয়া। এই কারণে রবীন্দ্রনাথ মানেই একটা বাঙালি সংস্কৃতি মানেই রবীন্দ্রনাথ। এই উদ্যোগটা অবশ্য রোটারি ক্লাব অফ কলকাতা আরবানা থেকে নেওয়া শুরু হয়েছে এবং এটা আমরা করে যাচ্ছি। এই মুহূর্তে আরও বেশি করে মনে হচ্ছে ঠিক যে সময় আমরা বলা যেতে পারে উই আর মোর্নিং, উই আর ইন আ স্টেট অফ মোর্নিং, সেখানে আরও বেশি করে মনে হচ্ছে যেন যে আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসার জায়গাগুলো, আমাদের শিক্ষা দীক্ষা, ইতিহাস এবং আমাদের বাঙালিয়ানা, আমাদের চর্চা, সমস্তটাকে খুব আরও বেশিভাবে নিবিড়ভাবে গ্রহণ করা উচিত। এবং কোথায় এই যে মানুষের সাথে মানুষের প্রতি অসহিষ্ণুতা, বন্ধুতা হারানো, সহজে জাজমেন্টাল হয়ে যাওয়া, এত রক্তপাত, নিরীহ মানুষ এইভাবে শেষ হয়ে গেল, এই সমস্তটা কোথাও একটা আমাদের ভেতরকার কোনো বিকারকে বোধহয় ইঙ্গিত করছে, কোথাও একটা আমরা স্থিতিশীল মানুষ হয়ে উঠতে পারি। বাঙালিয়ানা বোঝাতে গেলে ওপর থেকে প্রথমেই শাড়ির কথা মনে পড়ে। আমাদের এটা একটা সবসময় একটা বাঙালিয়ানা আছে, তারপর হচ্ছে খাবার, আর অবভিয়াসলি বাংলা ভাষা। তো এখানে তিনটেই আছে, বাঙালিদের মধ্যে রয়েছি, শাড়ি পরে রয়েছি, আর বাংলা ভাষায় বাংলায় কথা বলছি, আর এখানে রয়েছে মানে এসো হে বৈশাখ, বৈশাখী আড্ডা। পয়লা বৈশাখ অনেক দিন আগে চলে গেছে, কিন্তু এখনও পয়লা বৈশাখকে সেলিব্রেট করা হচ্ছে। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, শেষ বেলা পাতা ওড়ে নাকি। একে অপরের বন্ধু হয়ে ভালোবাসা দিয়ে যদি আমরা না এগিয়ে যাই, তাহলে কিন্তু মানব সমাজের কোথাও বড় বিপদ ঘনিয়ে আসছে। এবং আমাদের এই একত্রিততা বড় প্রয়োজন। এই কথাটা মাথায় রেখে যদি আপনি কিছু বলেন। আমি যত বলি নাই, তবে এবার যে যেতে হবে, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। আমাকে এখান থেকে চলে যেতে হবে আরেকটি অনুষ্ঠানে। আমার মতন মানুষরা যারা রাস্তায় ভিক্ষা করে, ট্রান্সজেন্ডার আপনারা দেখেন, অনিতা একটু আগে বলছিলেন মানুষ মানুষকে ভালোবাসবে। কি করে বাসবে? আমি যখন আরবানায় ডাক পেলাম, আমি ওকে বলেছিলাম আমি আরবানায় আসছি, সফিস্টিকেটেড চিড়িয়াখানা দেখবো। চিড়িয়াখানা বললে কিন্তু আপনারা দুষ্ট হবেন না, আমি বলেছি চিড়িয়া মানে কিন্তু পাখি। আমরা চিড়িয়াখানা বলতেই ভাবি ওদের পশু, পশুর সঙ্গে পাখির একটা প্রভেদ আমাদের মনের মধ্যে থেকেই যায়। পাখিকে যেভাবে ভালোবাসি, পশুকে সেভাবে ভালোবাসি না, পশুকে একটু ভয় পাই। তা মানুষে মানুষের ভালোবাসা আমি খুব
একদম ডাউন লেভেল থেকে আজকে এই জায়গায় এসেছি, তো তা অনেক প্রবাদ ছিল। আর রবীন্দ্রনাথ তো বলেছেন, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়। বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আর মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়। আর মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়। আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। রবীন্দ্রনাথ একটা কথা বলে গেছেন, আজকে সেই কথা বলার ইচ্ছে আছে যে ভিখারি বা রাজা নয়, মানুষ খুঁজছি। যে মানুষ সুখ দুঃখ বোঝে, যে মানুষ ভালোবাসা বোঝে, যে মানুষ চাপা নোতরাই সবটা বোঝে, সেই মানুষ খুঁজছি। সেই মানুষের কথা সবাই শুনতে চায়। তো সেই মানুষগুলো কথাই রোটারিও বলতে চায় এবং মানুষের কাছে পৌঁছে দিতে চায়। আর সেই মানুষগুলোই কিন্তু সমাজে ইম্পর্টেন্ট, তাদেরই গ্রহণযোগ্যতা আছে। আমি বলিনি, রবীন্দ্রনাথ বলে গেছে। পৃথিবীটাকে রক্তাক্ত করে দিচ্ছি, সম্পর্ককে রক্তাক্ত করছি। আমরা মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে ভুলে যাচ্ছি, বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করতে ভুলে যাচ্ছি। এই রকম একটা সময়ের মাঝে কোথাও একটা আমাদের সংস্কৃতি, আমাদের ভালো লাগা, আমাদের সঙ্গীত, এই কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদেরকে এক করে, আমাদেরকে সংগঠিত করে, আমাদের বেঁধে রাখে, আর আমাদের উন্নত মানুষ করে। উন্নত মানুষ হওয়ার চেষ্টা আমরা নিজেরা নিজে থেকে না করলে পৃথিবীর কেউ করতে পারে না। যখন আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রায় শোকস্তব্ধ অবস্থায় রয়েছি, তাও এই অনুষ্ঠান আজকে আমরা রোটারি থেকে করছি শুধু এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে আমাদের ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। ভালোবাসা কি সেটার বিশ্লেষণ করার জায়গা নয়, কিন্তু ভালোবাসা ছড়িয়ে দিতে হবে, মানুষকে বুঝতে হবে, মানুষকে কাছে টানতে হবে। বাঙালি খেতে নাকি খুব ভালোবাসে, বাঙালি রান্না, বাঙালি খাবার অতুলনীয়। অতএব এই নিয়ে আমরা প্রচণ্ড গর্ব করে বসে আছি সবসময় যে বাঙালির খাবার ইজ আনপ্যারালাল। এখন এই বাঙালির খাবার নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে প্রায় কিছুই বাঙালির নয়। এটা শুনে আপনাদের অনেকে অবাক লাগবে যে আসল বাঙালি খাবার বলতে যে খাদ্য কথা আমরা বলছি, 100 বছর আগে বা 100 বছর আগে যে খাবার খেতাম সে খাবার আপনারা কেউ মুখে দিতে পারবেন না। আমি অফ করে লিখে দিতে পারি। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমার সে আলো ভরা মুখ ভার, তোমার সে আলো ভরা মুখ ভার। মায়ের মূরতি ধরে যাবো, তুমি যাবো, মায়ার বিনাশ করে যাবো, তুমি যাবো। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান। যেহেতু বৈশাখী আড্ডা, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। যদিও নববর্ষটা খুব শুভ তো শুরু হয়নি আমাদের,
তারপরেও দ্য শো মাস্ট গো অন আমরা বলছিলাম নিচে বসে, সেই জন্য এই আড্ডাটা। আর কি বলবো, এই প্রফেশন, এই অভিনয়টা, আইনজীবী হতে পারতাম এরকম নয়, আইনজীবী আছে রেজিস্ট্রেশনটা আমার, বললাম এখনো তো সেটা আমি কাজে সিনেমা আসে দিয়ে না। দিয়েছি। হ্যাঁ, তো আমি ভাবলাম যে শুধু আইনজীবী হয়ে লাভটা কি, এই প্রফেশনে আইনজীবী, জাজ, চোর, পুলিশ সব কিছু হওয়া যায়। তার জন্য সার্টিফিকেট, এক্সাম, বই, পড়াশুনো কিছুই লাগে না, এটা বেশি ইজি হওয়া। যদিও বলে যে ইজি রাস্তায় যেও না, মানে সহজ পথে খুব একটা গেলে ভালো কিছু পাওয়া যায় না। আমাদের পথটা খুব সহজ নয় যতখানি দেখে মনে হয়। প্রথম সুযোগটা হঠাৎ করেই আসে যখন আমি অলরেডি ইন্টার্নশিপ করছিলাম। ভবিষ্যতের প্রজন্মকে কি বলবি তুই, যারা অনেকে অভিনেত্রী হতে চায়, যারা নিজের মতো করে তারা অনেকে জিজ্ঞেস করে না যে আচ্ছা বলো তো কোথায় ক্লাস করলে এটা হওয়া যাবে। আমি না জানি না, কারণ আমি নিজে কখনো করিনি। আমার মনে হয় ওই অ্যাক্সিডেন্টগুলো ঘটে, অভিনেতা বা অভিনেত্রীগুলো হঠাৎ করে হয়ে যায়। মানে যারা খুব অনেক 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 অভিনেতা অভিনেত্রীকে দেখেছি যারা হতে চায় এবং তারা অনেক দিন ধরে প্র্যাকটিসের মধ্যে আছে, অনেক কিছু করছে, বাট এইটা না, ওই প্রথম যে চান্স, মানে যেটা কপাল বলে, সেইটা কখন যে কবে যে হবে কি হবে কেউ জানে না। তো এইটা একবার হলে তারপর সেটা which makes it one of the most difficult professions. এক্স্যাক্টলি। কিছু অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় যে তারা একটা স্প্যানের পরে হারিয়ে যায়, একটা জ্বলে উঠলো, একটা পিরিয়ড দারুণ গেল, তারপরে হারিয়ে যায়, এরকম অনেক দেখা গেছে। আবার কিছু ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে একটা অমিতাভ বচ্চন বা একটা নাসিরুদ্দিন শাহ, এদের দেখা যায় এরা হোল লাইফ অ্যাক্টিং করে যাচ্ছে, ইকুয়ালি রেলেভেন্ট থেকে যাচ্ছে। How do you see yourself? Of course, you will say, I want to be relevant at 65, 70. Kintu, what is the plan to be relevant at 65? অনেকগুলো জিনিস কভার করব এখন। প্রথমত হচ্ছে প্ল্যান থাকলে প্রবলেম আছে। আমার মনে হয় ডিসিপ্লিন থাকাটা ভীষণ দরকার। তুমি যাদের নাম করলে তারা ভীষণ ডিসিপ্লিনড, True. যেটা এখন আর ডিসিপ্লিনের কোনো রেলেভেন্স নেই বাই দ্য ওয়ে। এখন তুমি জানো নিশ্চয়ই, এখন খুব একটা এই যে বললে হঠাৎ করে জ্বলে ওঠে, তারপরে 5-6 বছর 10 বছর বাদে বা 3-4 বছরের মাথায় আমি অতটা জানি না, বাট আমার এক্সপিরিয়েন্স বলে ডিসিপ্লিনড হওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি ফেম পেয়ে গেলে অ্যাকচুয়ালি ওটা রাখাটা খুব মুশকিল, যেটা আমরা বোধহয় সবাই দেখি, সবাই চিনতে শুরু করলো, আমরা ভীষণ বাহ সবাই চিনছে, প্রচুর টাকা পয়সা আসতে শুরু করলো, প্রচুর গ্ল্যামার চারিদিকে, ওটা ধরে রাখা, নিজেকে কন্ট্রোলে রাখাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় আমি অনেক বড় বয়সে অনেকটা ম্যাচিওর হয়ে গেছি, তারপরে এই ইন্ডাস্ট্রিতে এসেছি বলে খানিকটা ওই কন্ট্রোলটা আমার আছে। আর আমি বরাবরই একটু কন্ট্রোলড। আমার মাঝে মাঝে একটু মনে হয়, সেটা ওকে বলেওছি আমি, যে সি হি ইজ বিন ইন পলিটিক্স অ্যান্ড ফর কোয়াইট সাম টাইম, অ্যান্ড অনেক ভালো কাজ করছে, ও অনেক কাজ করছে, অফকোর্স দ্যাট ইজ দ্যাট, সেখান থেকে ওর বিউরোক্রেসি সম্বন্ধে এত আইডিয়া ইত্যাদি এসছে। বাট বাবুল হ্যাজ বিন আ ফ্যান্টাস্টিক সিঙ্গার। বাবুল আমরা একসঙ্গে কাজ করেছি কাদম্বরীতে, যেখানে ও একটা গান গেয়েছিল, অপূর্ব গেয়েছিল। বাবুল কিন্তু ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেল সিঙ্গার্স অফ দ্য কান্ট্রি। আমি এটা দায়িত্ব নিয়েই বলছি, অ্যাজ হু আই অ্যাম, সেই দিক থেকে বলছি, ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেল সিঙ্গার্স ইন দ্য কান্ট্রি। এবং মাঝে মাঝে একটু আফসোস হয় যে বোধহয় এত অন্য কাজে ব্যস্ত থাকে যে আরেকটু গান গাইলে বোধহয় ভালো হয়। ই স্টিল আ ফ্যান্টাস্টিক সিঙ্গার। ও মাঝে মাঝে আমি ওর গান শুনি, ও পাঠায়, যেগুলো ইজ ইন সুপার ফর্ম, অ্যান্ড উই রিয়েলি ওয়ান্ট হিম টু সিং মোর।
And I think that's the most important thing for you, Babul. You're a fantastic singer and you have to sing more. টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং। আর আমি যেগুলো ভালোবাসি সেটা আমার জুতোটা পালিশ করা যদি হয় সেটাও আমি যেমন নিজে করি, তেমনি গান রেওয়াজটাও আমি নিজে করি। এবং ওই সময়টাকে যখন আমার মনে হয়েছিল যে খানিকটা অবরুদ্ধ হয়ে গেছি আমি, আই হ্যাভ ইউটিলাইজ দ্যাট টাইম ভেরি কনসিয়াসলি। অন্য সময় হয়তো যা আসছে সেটা গেয়েছি, কিন্তু ওই সময়টাতে আমি কি আসতে পারে বা হোয়াট ক্যান হ্যাপেন ইন ইয়োর লাইফ লেটার, বিকজ ইউ নেভার নো। আমার বেস্ট গানটা হয়তো এখন আমার থেকে 5 বছর দূরে আছে। এখন গায়করা তো ইন্ডিসপেন্সেবল নয় যে কেউ একটা গান গাইলে সেটাকে সুরে সুন্দর করে নেওয়া যায়। সো অপরিহার্যতাটা গায়কদের ক্ষেত্রে নেই। আপনারা ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আমার একটা ইন্টারভিউ আছে, দেখবেন। আজ থেকে 10 বছর আগে উনি আমাকে প্রায় একটা মিক্সিতে ঢুকে ঘুরিয়ে দিয়েছিলেন, যতটা মানে as much as juice you can take out of someone in a with due respect to him, of course he's a friend of mine, but he actually juiced me in that and said everything that he can. But I stuck to the point that অপরিহার্যতা যেটা সিঙ্গারের ছিল, সফটওয়্যার একদিন সেগুলোকে খেয়ে নেবে। মানুষ উঠতে চাইতো, পাখিকে দেখে ভাবতো যে আমরা কেন উঠতে পারি না। এমন এরোপ্লেন বানানো যে এখন দেখবেন এরোপ্লেনে মানে এরোপ্লেন পাখিকে ধাক্কা মারে পাখি মারা যায়। তো এরকম অনেক মেলোডাইন, অটোটিউন বা কম্পিউটারের সিঙ্গার দিয়ে যারা সত্যিই গান শিখেছে বা গাইতে পারে তারা মারা যায়। যেমন বিক্রম ঘোষ যেরম স্পিডে তবলা বাজাতে পারে, অ্যাকচুয়ালি ম্যানুয়ালে সবার সামনে বাজাতে পারে, বিশ্বাস করুন ওর থেকেও বেশি স্পিডে কম্পিউটারে প্রোগ্রামিং করে একজন বাজিয়ে দেবে। সে বাজাবে টিং টং টাং টাং টং টিং টং করে, ওটাকে মাল্টিপ্লাই বাই 8 করে দেবে। ওটা এমন বাজবে যে বিক্রম একদম মানে ওইখানেই শেষ হয়ে যাবে। তো এটা কিন্তু একটা রিয়ালিটি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়। আয় আরে একটিবার, আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখে কথা কব, প্রাণ জোড়াবে। ট্যালেন্ট বেঙ্গলে যে কি সাংঘাতিক লেভেলে ছিল, আছে এবং থাকবে সেটা আমরা সকলে জানি। যেটা আমার সবথেকে ভালো লাগে দেখে যে ট্যালেন্ট তো আছে কিন্তু নিষ্ঠাও আছে। এই যে ছেলেটি বাজাচ্ছে আমার ছাত্র সৌরিশ 4 বছর বয়স থেকে শিখছে বাবার কাছে, এখন হি ইজ 14 এবং দারুণ রেয়াজ করেছে, দারুণ শিখেছে। সো ওর মা এত ইনভলভড, ওর বাবা ইনভলভড। সো দিস ইজ দ্য ওয়ে দ্য ট্রেডিশন ইজ ক্যারিড ফরওয়ার্ড। এটা আমাদের বেঙ্গলের একটা বড় গর্বের জায়গা যে আমরা এই নিষ্ঠা নিয়ে গান বাজনাটা করাই। ছোটোবেলা থেকে কিছু না কিছু করে, হারমোনিয়াম শেখে, রবীন্দ্রসঙ্গীত গায়, তবলা বাজায়, সেতার বাজায়, কিছু না কিছু সে করে। তো দিস ইজ সার্টেনলি সামথিং ওয়ান্ডারফুল। আজকের ইভিনিংটা খুব স্পেশাল, খুব সুন্দর লাগলো। আমার বন্ধু অরিন্দম এত সুন্দর করে জিনিসটাকে সাজিয়েছে, ভালো ভালো মানুষ এসছেন, সকলে কথাবার্তা বললেন, এখন মিউজিক হচ্ছে। সো ভেরি হ্যাপি, খুব সুন্দর লাগলো। আমি খুব এনজয় করছি এবং করলাম। বাঙালি মানে আড্ডারা ইনহেরেন্টলি চলে আসে, আড্ডার মধ্যে গানটা একটা ইন্টিগ্রাল পার্ট। আমার মনে হয় বাঙালি আড্ডা হচ্ছে, অথচ কেউ মান্না দে, হেমন্ত, কিশোর কুমারের গান গাইছে না। ইট ডাজন্ট রিয়েলি হ্যাপেন। তো আজকে সেটাই হচ্ছে। এবং বৈশাখ মাস মানে, যেটা অরিন্দম দা একদম কারেক্টলি বললো, বৈশাখ মাস মানে বাঙালির মাস, বিকজ রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখ মাসে জন্মেছিলেন। অবভিয়াসলি it brings a little bit of it brings a lot of nostalgia, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের, হি ইজ আ ফ্রেম অফ মাইন্ড, ইজ জাস্ট নট আ পোয়েট অর টেগোর ইন দ্যাট সেন্স। তো রবীন্দ্রসঙ্গীত চলে আসে। আমি সবসময় মনে করেছি, আমি আড্ডা বিভিন্ন স্তরে করেছি, পাড়া লেভেলেও করেছি, যেখানে খুবই বলা যায় একটা নিচু মানের কথাবার্তা হচ্ছে, কিন্তু উচ্চমান নিচ্চমান এগুলো কিন্তু সব আমাদের কাল্পনিক। মানে ওই জিনিসটা, ওই মান, ওই স্তরটি আছে বলেও তো কথাবার্তা হবে, তাই না? অতএব কোনো স্তর, কোনো কি বলবো, কোনো বিষয়ের মধ্যে নিজেকে পঞ্জীভূত না করে খোলাখুলি আলোচনা, এটাই আড্ডা। আর এটা করছে ভালো লাগলো। আমি
কোথায় এবং এই নিয়ে দুবার এলাম ওদের এখানে। रंग से दिल की कलम से तुझको लिखी रोज बार